দর্শক, সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সাম্প্রতিক এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা এমন একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি যে যখন আমরা জেনেছি যে খুব শীঘ্রই অর্থাৎ 12ই সেপ্টেম্বর সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, এবং আপনারা জানেন এই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে দীর্ঘ 1.5 বছর পর। অর্থাৎ 1.5 বছর শিক্ষা প্রতিষ্ঠান তো খোলেনি এবং শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত থাকেননি, তারা অনলাইনে ক্লাস করেছেন। কিন্তু এটা অনেকটা আমি বলবো যে সশরীরে ক্লাস না করে অনলাইনে ক্লাস করাটা কতটুকু শিক্ষার্থীরা সেটা উপভোগ করেছেন বা আসলে সেটা উপকারী ছিল কিনা, এই সমস্ত বিষয় জানার জন্য আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন কয়েকজন মেধাবী শিক্ষার্থী ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে। আগে তাদের পরিচয়টা আমরা জেনে নিচ্ছি এবং তারপর একজন একজন করে তাদের সাথে আমরা কথা বলবো, তাদের যে এই 1.5 বছরের অভিজ্ঞতা এবং সামনে যে স্কুল খুলছে সেই প্রস্তুতি, তাদের নিজস্ব প্রস্তুতি এবং শিক্ষকদের যে প্রস্তুতি রয়েছে বা শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রস্তুতি রয়েছে সেসব নিয়ে আমাদের সাথে রয়েছেন জারিন ফাউজিয়া দিয়া, তিনি ভিকারুন্নেসা নূন কলেজ 11শ শ্রেণীর শিক্ষার্থী। জোয়াইরিয়া নাওয়ার, তিনি সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী 2021। এরপর রয়েছেন আফিফা আন-নূর, তিনি সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী। সৈয়দা তাসফিয়া হক, প্রথম বর্ষ 11শ শ্রেণী, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ওহাব ইসমাইল, 10ম শ্রেণী, ন্যাশনাল আইডিয়াল স্কুল। ওমর ইসহাক, 8ম শ্রেণী, ন্যাশনাল আইডিয়াল স্কুল। উনি সর্বকনিষ্ঠ আজকের অংশগ্রহণকারীদের মধ্যে। এরপর আছেন সাব্বির হোসেন রিয়াজ, 9ম শ্রেণী, বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়। আরেকজন যুক্ত হওয়ার কথা তাসনিম তাহিয়াত, 10ম শ্রেণী, ভিকারুন্নেসা নূন কলেজ, কিন্তু উনি যুক্ত হলে মাঝখানে আমরা তাকে যুক্ত করে নিব। প্রথমে জানতে চাইবো আপনাদের কাছে, যদি জারিন ফাউজিয়া দিয়া, আপনার কাছে আমরা যাব, যে আপনি 11শ শ্রেণীর শিক্ষার্থী এবং আসলে আমরা জানি যে ইন্টারমিডিয়েট যে অর্থাৎ উচ্চ মাধ্যমিক 1.5 বছরই পাওয়া যায় এবং 1.5 বছর খুব কঠিন লেখাপড়ার মধ্যে থাকতে হয়, কিন্তু এই 1.5 বছর যেহেতু বন্ধ ছিল আসলে শঙ্কার ভিতর কেটেছে আপনাদের। তো কিভাবে আসলে পড়াশোনার ব্যাপারটি সামলেছেন ঘরে, সেটা জানতে চাই দিয়ার কাছে। অনলাইনে আমাদের অনলাইনে আমাদের পড়াশোনা হয়েছে, কিন্তু সশরীরে ক্লাস করলে যেই মানে সশরীরে ক্লাস করলে যতটা ফলপ্রসূ হতো ঠিক ততটা হয়নি। তাই সিলেবাসও পুরোপুরি শেষ হয়নি। তাই কিছু সমস্যা তো রয়ে গেছে। না, এখন আমি জানতে চাইছিলাম যে শিক্ষকরা আসলে কি করে পাঠদান করেছেন আপনাদের, মানে এই অনলাইনের ভেতরে, মানে পুরো সিলেবাস কি শেষ করেছে নাকি অর্ধেক শেষ করে বাকিটুক দিয়ে পুরো দিয়েছে যে আপনারা বাসায় নিজেরা? জি, না, জি, আমাদের বলুন। মোটামুটি শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিকেই। আম শিক্ষকেরাও জি, ভালো চেষ্টা করেছেন আমাদের জন্য, আমাদের সাধ্যমতো। আপনাদের মধ্যে কি এমন কোন স্টুডেন্ট আছে যারা ঢাকার বাইরে থাকেন, আপনার বন্ধু যারা আসলে ঢাকায় থেকে পড়াশোনাটা করতে পারেননি, এরকম বন্ধুরা কি আছে? উম, শুনতে পাচ্ছেন দিয়া আমাকে? এরকম দু একজন আছে, বাইরে থাকে। কেউ কুমিল্লা, কেউ নারায়ণগঞ্জ। মাঝে মাঝে যখন কলেজে যেতে হয়েছে কোনো কাজে, তখন তাদের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আচ্ছা, 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 ঠিক আছে, আমরা দিয়ে আপনার কাছে আবার আসবো হয়তোবা। আহ, এরপর আমি যেতে চাইবো সবচেয়ে সর্বকনিষ্ঠ ওমর ইসহাক, তিনি আইডল স্কুল, ন্যাশনাল আইডল স্কুলের শিক্ষার্থী। ওমর, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আমি জানতে চাইবো যে কেমন মজার কাটলো আর কি এই সময়টা। মানে আমরা কি শুধুমাত্র মজাই করেছি নাকি স্কুলের পড়া পড়েছি নাকি বাইরের গল্পের বই বা অন্যান্য যেটাকে আউট বই বলে সেরকম বই পড়া হয়েছে কিনা, মানে কিভাবে কাটলো এদের বছর? না, পড়ালেখা হয়েছে, বিশেষ করে অ্যাসাইনমেন্ট, যেমন লাইভ ক্লাস করা হয়েছিল। এখানে লাইভ ক্লাসে আমাদের সিলেবাসে প্রায় 80% কভার করা হয়েছে, আর 20%-এর মতো হয়নি এখনো। আর গল্পের বই আমি অত একটা পড়ি না, তাই আমার পড়া হয়নি, আর অন্যদেরটা জানি না। আচ্ছা, মানে শুধু পড়াশোনা নিয়ে থেকেছি আমরা নাকি আরো অন্য কাজ, মানে যদিও অন্য সবকিছুই খোলা ছিল শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া, বাবা মা কোথাও কি বেড়াতে নিয়ে গেছে কিনা, কি করে কাটলো? মানে 1.5 বছর তো অনেক দীর্ঘ একটা সময়, শুধু কি বাসায় না, থেকেছি?
করোনার হ্যাঁ। মধ্যে বাইরে কোথাও যাওয়া হয়নি। আচ্ছা, কিন্তু আমরা দেখেছি যে স্কুল বন্ধ থাকায় অনেকেই ঘুরতে চলে গেছে বাবা মার সাথে, সেটাও একটা ব্যাপার। আহ, আমরা ওমরের বড় ভাই বোধহয় ওহাব ইসমাইল, ও 10ম শ্রেণীর ছাত্র, ন্যাশনাল আইডিয়াল স্কুল। ওহাব, যদি বলতেন যে আপনাদের দুই ভাইয়ের আসলে কিভাবে কাটলো সময় এই 1.5 বছর। জি, এই 1.5 বছর তো মোটামুটি আমাদের লকডাউনের কারণে তেমন বাইরে যাওয়া হয়নি, খেলাধুলা মোটামুটি বন্ধই ছিল। আমাদের পড়াশোনা খুব একটা ভালো কাটেনি, এটা আমরা সবাই জানি। আমাদের স্কুল থেকে লাইভ ক্লাসের কিছু ব্যবস্থা ছিল, আমরা সেটা করেছি। এবং এখন অ্যাসাইনমেন্ট চলতেছে 10ম শ্রেণীর এসএসসি ব্যাচের। আমরা সেটা যতটুকু পারছি কভার করার চেষ্টা করতেছি, কিন্তু সশরীরে করার মতো এফেক্টিভ হচ্ছে না জিনিসটা। না মানে মন খারাপ হয়েছে কিনা, মানে এই যে 1.5 বছরে বন্ধুদের সাথে দেখা হয়নি, হ্যাঁ, মানে খেলাধুলা করা যায়নি স্কুলের মাঠে, মানে মন খারাপ করার ঘটনা ঘটেছে কিনা? খেলা খেলাধুলার জন্য কিছুটা মন খারাপ হলেও আমাদের দেখা তো হতোই, কারণ অনলাইনে বা ভিডিও কলে আমাদের প্রায় বন্ধুদের সাথে কথাবার্তা হতো, তো সেক্ষেত্রে খুব একটা মন খারাপ হয়নি। আচ্ছা, ভিডিও কল করতে করতে কি একটা মানে নিজস্ব মোবাইল হয়ে গেছে, এরকম হয়েছে কি যে বাবা মা মোবাইল জি। কিনে দিয়েছে একটা? আচ্ছা, তাহলে কি আহ মানে মানে মোবাইলে শুধু পড়ালেখা হয়েছে না গেম খেলাও হয়েছে বেশি বেশি? যে আমি গেম খেলাটা খুব একটা পছন্দ করি না, তো আমি গেম খুব আচ্ছা একটা খেলিনি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকটাই অ্যাক্টিভ ছিলাম। আচ্ছা, এটা এটা কি ভালো হলো না খারাপ হলো, মানে এই যে 1.5 বছরে যে স্কুল কলেজ বন্ধ ছিল, সোশ্যাল মিডিয়ায় যে আপনি অ্যাক্টিভ হয়ে গেলেন, পড়াশোনা একটু মানে কম হলো, এটা কি ভালো হলো না খারাপ হলো? যে এটা আমাদের পড়াশোনার জন্য অবশ্যই খুবই খারাপ হলো, কিন্তু এ পরিস্থিতির জন্য আর কিছু করা যাচ্ছে না। আমাদের আচ্ছা, না যতটুকু সেটাও তো করা ঠিক সম্ভব যে ছিল আসলে সেটা করেছি। সেটাই, মানে আমরা কি করব আসলে, ঘরের মধ্যে বসে 1.5 বছর একেবারেই আটকা। তো আমি আফিফা আন্নুর আপনার কাছে জানতে চাইবো, আপনি কি শুনতে পাচ্ছেন কিনা? সাউথ পয়েন্ট জি। স্কুল অ্যান্ড কলেজ, আপনাদের স্কুল থেকে কি কোনো নির্দেশনা এসেছে যে যে 12 তারিখ স্কুল খুলছে, কিভাবে আসতে হবে? আপনারা মানে আমি দর্শকদের জানিয়ে রাখি, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আহ, 1ম থেকে 4র্থ শ্রেণী এবং 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী সপ্তাহে একদিন করে ক্লাস হবে। তো আপনাদের আফিফান আন্নুর, আপনাদের ক্লাস কবে, কিভাবে, সপ্তাহে কোন দিন খোলা থাকবে, কত ঘন্টা ক্লাস হবে, এরকম কোনো নির্দেশনা এসেছে? আহ, সরকারের নিয়ম অনুসারে আমাদের সকল ধরনের কার্যক্রম হয়। তো সেক্ষেত্রে যখন সরকার বলেছে যে আমাদের সপ্তাহে 10ম শ্রেণী, 5ম শ্রেণী এবং যারা হচ্ছে এসএসসি এইচএসসি পরীক্ষার্থী তাদের সকলেরই প্রতিদিন ক্লাস নেওয়া হবে, সেক্ষেত্রে আমাদের বিদ্যালয় থেকেও এরকম নির্দেশনা আসবে। যেহেতু তারা সরকারকে আহ, ইয়া করে অনুকরণ করে, তো সেক্ষেত্রে তারা যে নির্দেশনা পাবে সেটাই গ্রহণ করবে। তো এখনো পর্যন্ত আমাদেরকে সেই বিষয়ে বলা হয়নি। আমরা আহ, আমাদেরকে বলা হবে যখন যাব তার আগে বলে দিবেন নিশ্চয়ই। সেই হিসাবে হয়তোবা তারা আহ, বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে, তাদের পরিকল্পনা গ্রহণ হলে নিশ্চয়ই তারা আমাদের বলে দিবেন। আচ্ছা, কিন্তু তারা মানে এখনো জানাননি? আচ্ছা, না, এখনো জানাননি। মানে এটা অনলাইনে জানিয়ে দেওয়া হবে, আপনাদের যেভাবে আসলে ক্লাস করছিলেন সেরকম প্ল্যাটফর্মে হ্যাঁ, আপনাদের জানিয়ে দেওয়া হবে সবাইকে, তাই তো? হ্যাঁ, মানে মানে আমরা আচ্ছা, আমাদের মানে হচ্ছে সকল অভিভাবক মানে আপনাদের মা বাবা, ওনারা কি বলছেন, মানে জিনিসটিকে মানে ওনারা কিভাবে দেখছেন, এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, তারা কিভাবে তারা দেখছেন? দুটো দিকই বলছে। যেমন প্রথম দিক হচ্ছে যে ভালো দিক, যেটা হচ্ছে 1.5 বছর আমাদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা পূরণের জন্য আমাদের এখন এই 12ই সেপ্টেম্বর বিদ্যালয় খোলাটা খুবই জরুরি। কারণ 1.5 বছরে আমাদের অনেকটাই আমরা পিছিয়ে পড়েছি পড়াশোনা থেকে। কারণ হচ্ছে সশরীরের পড়াশোনা আর আর হচ্ছে অনলাইনে পড়াশোনা তো একরকম হয় না। যদিও আমরা চেষ্টা করেছি আমাদের এই ক্ষতিকে পূরণ করার জন্য, তবে কতটুকু করতে পেরেছি জানি না, বাট চেষ্টা করেছি আমরা। তো সেক্ষেত্রে দেখা যাবে যে বাবা মা বলছে যে হ্যাঁ, তোমাদের স্কুলে গেলে এখন ভালো হবে, কারণ যেহেতু একটা পরীক্ষার পরিকল্পনা চলছে, তো পরীক্ষার আগে আমাদের ভালোভাবে প্রস্তুতি গ্রহণের জন্য এই বিদ্যালয় খোলাটা খুবই জরুরি। আর দ্বিতীয় দিক যেটা, সেটা হচ্ছে যে খারাপ, সেটা হচ্ছে যে যেহেতু করোনা পরিস্থিতি মাঝে মধ্যেই অন্যরকম আকার ধারণ করে, মাঝে মাঝে প্রকোপ বেড়ে যায়। তো সেক্ষেত্রে বাবা মাদের যে টেনশনটা থাকবে যে তারা মনে করবে যে যদি আমাদের জীবনের ঝুঁকি থাকে আর কি। তবে আমরা যদি সচেতন হই সেক্ষেত্রে এই ঝুঁকিটা এড়ানো সম্ভব। তো তারা আশা করছে যে আমরা
আর আমরা এই বিদ্যালয়ে গিয়ে আমরা আগাতে পারবো, আমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবো এবং আমাদের সচেতনতা আমরা বজায় রাখতে পারবো। জি, ধন্যবাদ। জোয়াইরিয়া নাওয়ার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? নাওয়ার, আপনার কাছে জানতে চাইবো, আপনি এসএসসি পরীক্ষার্থী, মানে জি সামনে এসএসসি পরীক্ষা, এবং আপনি জানেন যে এটা নিয়ে এক ধরনের দোলাচল আছে। কিভাবে কি করবেন আপনারা, প্রশ্ন কেমন হবে? গতবার তো আসলে অটো পাস হয়ে গেছে, যারা অটো হ্যাঁ পাস হলো না, আপনারা কি একটা প্রত্যাশা করেছিলেন কিনা যে এবারও অটো পাস হবে হবে বা ওইরকম কোনো মানে পদক্ষেপ নেওয়া হবে কিনা, বা আপনাদের কি ভাবনা কাজ করেছে গত 1.5 বছরে, সেটা জানতে চাই। আর প্রস্তুতিটা কেমন আপনাদের, যদি পরীক্ষা হয় কিরকম ভাবে হুম। প্রস্তুতি নিয়েছেন আপনারা? হ্যাঁ, গত বছর তো অটো পাস হয়ে গেল। কিন্তু আমার সাথে অনেক শিক্ষার্থী আছে যারা প্রথমে ভেবেছিল যে হ্যাঁ হয়তোবা 2021 সালেও যে আমরা যারা পরীক্ষা দিব তাদের ক্ষেত্রেও মানে একই দিক অনুসরণ করা হবে, অটো পাস দিয়ে দেওয়া হবে। কিন্তু আমার মনে হয় যে অটো পাস না দেওয়াটাই ভালো। আমাদের পরীক্ষা নেওয়ার মাধ্যমেই অ্যাকচুয়ালি ওইভাবে মেধাটা মূল্যায়ন করা যায় পরীক্ষা নেওয়ার মাধ্যমেই। আর হ্যাঁ, বাসায় বসে তো অনলাইন ক্লাস করছি, স্কুল থেকেই অনেক প্রিপারেশন নেওয়া হচ্ছে পরীক্ষার জন্য, সামনে পরীক্ষা। কিন্তু স্কুলে যে ক্লাস করলে যে প্রিপারেশনটা নেওয়া হয় বা ওইখানে স্কুলে যে ক্লাস করার মাধ্যমে আরো বেশি প্রিপারেশনটা অনেক ভালো হয়। তো অনলাইনে ওইরকম হচ্ছে না ঠিক, মানে অনেকেই অনেক নেট প্রবলেমের কারণে ক্লাসে জয়েন করতে পারে না, অনেক প্রবলেম দেখা দেয়। তো স্কুল খোলার মাধ্যমে অ্যাকচুয়ালি জিনিসটা ভালো হয়। জি, মানে এটা এটা তো ঠিক যে সবাই তো এক বাক্যে স্বীকার করে নিচ্ছে বাংলাদেশে 61 সপ্তাহের মতো, অর্থাৎ 1.5 বছর টানা স্কুল কলেজ সব বন্ধ। কিন্তু জি পৃথিবীর অন্যান্য যে সমস্ত, যেমন যুক্তরাষ্ট্রে একদিনও বন্ধ ছিল না, এবং কানাডা বা উন্নত বিশ্বে প্রকোপ ছিল, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সেভাবে সে অর্থে বন্ধ ছিল না, খোলাই রাখা হয়েছিল। কিন্তু এখন দফায় দফায় আমরা খুলতে শুরু করেছি বা খোলার সিদ্ধান্ত হয়েছে, এটা 1 দিন 2 দিন 3 দিন করে হয়তোবা বাড়ানো হবে। জি সৈয়দা তাসফিয়া হক, প্রথম বর্ষ একাদশ শ্রেণী, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, আপনি শুনতে পাচ্ছেন? জি সৈয়দা তাসফিয়া হক, জি, আপনি যদি বলেন আমাদের যে এই এইচএসসি পরীক্ষার আগে আসলে সময় খুবই কম পাওয়া যায়। 1.5 বছরের ভিতর আসলে 2 বছর 2.5 বছরের সিলেবাসটা শেষ করতে হয়। এটা বিশাল চ্যালেঞ্জ শিক্ষার্থীদের জন্য, সব শিক্ষার্থীদের জন্য। তো এই বিশাল চ্যালেঞ্জ একদিক দিয়ে দেখলে 1.5 বছর ঘরে বসে সেটা সম্পন্ন করা সম্ভব হয়তোবা, কিন্তু শিক্ষকদের সহায়তা ছাড়া এটা কি কতটুকু সমস্যা আপনি মোকাবিলা করেছেন বা সমস্যায় পড়েছেন সেটা জানতে চাইবো। আর আপনার অভিভাবকদের কথা জানতে চাইবো যে এই যে এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, এই ব্যাপারে তাদের মতটা কি? আমার অভিভাবকরা এখন মানে একটু খুশি, কারণ হচ্ছে অনেকদিন ধরে আমাদের কলেজ অফ ছিল, যার কারণে আমরা ঠিকভাবে কোনো ক্লাস করতে পারিনি। আর অনলাইন ক্লাস হয়েছে, আর অনলাইন ক্লাস আমার মনে হয় না যে লাইভ যে ক্লাসগুলো হয় ওগুলোর মতো কোনো সুযোগ সুবিধা আছে। তো আমরা যদি কলেজে গিয়ে সঠিকভাবে ট্রেনিং পেতাম, সঠিকভাবে ক্লাস করতে পারতাম, তাহলে ঠিকভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারতাম। কিন্তু এখন যেহেতু আমাদেরকে শর্ট সিলেবাস দিয়েছে আর সামনের 12 তারিখ খুলছে কলেজ, তো আমাদের যদি আরো ঠিকভাবে পড়াশোনায় মনোযোগী হতে হবে, আর যদি টিচাররা আরো আমাদেরকে ভালোভাবে ট্রেনিং দিতে পারে তাহলে আমরা আগাতে পারবো, এই আর কি। আর অভিভাবকরা খুশি, বাট ওরা হচ্ছে যে একটু টেনশনে থাকে, কারণ করোনা ভাইরাসের জন্য, কারণ এটার আসলে কোনো ঠিক ঠিকানা নেই। জি, তাই না সেটাই, মানে আমরা তো সবাই জানি শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ ছিল তখন সবকিছুই খোলা ছিল, এবং আমরা যেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতাম হয়তোবা সেভাবেই স্কুল কলেজেও আমরা সেভাবেই থাকবো। সাব্বির বোধহয় আমাদের সাথে নেই, উনি বিযুক্ত হয়ে গেছেন। তো এই মুহূর্তে আমরা যদি জারিন ফজিয়া দিয়ে আপনার কাছে আবার আসি, যে আপনার কাছে জানতে চাওয়া হয়নি যে আপনার যে যারা সহপাঠী রয়েছেন তাদের অভিভাবক এবং আপনার অভিভাবক, তাদের মতামতটা যদি বলতেন।
আর আপনার কি কি মনে হয় যে আসলে এই সপ্তাহে একদিন করে যে ক্লাস খোলার সিদ্ধান্ত হচ্ছে এটা কতটুকু ফলপ্রসূ হবে, বা কবের মধ্যে আসলে আপনাদের জন্য কতদিন ক্লাস হলে ভালো হয় সপ্তাহে? দিয়া কি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় উনি নেট যোগাযোগের কোনো সমস্যা হতে পারে। আহ, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আরেকজন একাদশ শ্রেণীর ছাত্রী, তিনি প্রথম দিক সৈয়দা তাসফিয়া হক। আপনি কি এই থেকে তারা প্রশ্নটা শুনতে পেরেছেন? টেনশনে ছিলেন যে আচ্ছা, নেট কানেকশনের কারণে হয়তোবা আমরা একই প্রশ্ন, সেটা ওই যে সৈয়দা তাসফিয়া হককে করছিলাম, যে আসলে এই সপ্তাহে একদিন এটা সপ্তাহে একদিন যথেষ্ট কিনা, কি মনে হয়? সপ্তাহে একদিন যথেষ্ট আমার লাগে না, এটা যথেষ্ট। কারণ হচ্ছে যে আমাদের তো সময় খুবই শর্ট, আর হচ্ছে আমাদের পড়া অনেক। তো সেই জন্য আমার মনে হয় না সপ্তাহে একদিন করে ক্লাস করা দরকার। ওমর ওমর ইসাকের কি মনে হয়, একদিন ঠিক আছে, না আর একটু বেশি হলে ভালো হতো? একদিনের সপ্তাহে থেকে বেশি হলে আরো ভালো হতে পারতো, যেমন কিন্তু কদিন হলে সিদ্ধান্ত ভালো নিয়ে হয়? 2 বা 3 দিন হলে 2 ভালো বা হতো। 3 দিন। আচ্ছা, আর হচ্ছে ও ওহাব ইসমাইলও তো বোধহয় পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, তাই তো? জি, আমি এইবারে এসএসসি ক্যান্ডিডেট ছিলাম 21 বর্ষে। হ্যাঁ, মানে পরীক্ষার জন্য তো প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের তো প্রতিদিনই ক্লাস হবে বোধহয়। জি, আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস হবে যতটুকু জানতে পারছি। হ্যাঁ, এবং সেটা পুরোপুরি না, 8 ঘন্টার বদলে বোধহয় 4 ঘন্টা বা 5 ঘন্টা হবে। সেটাই সবগুলো শ্রেণীর বেলাতেই এরকম হলে হয়তো বা ভালো হতো। আমরা দিয়া আবার যুক্ত হয়েছেন, আপনার মতামতটা জানতে চাই যে এই যে একদিন করে ক্লাস হচ্ছে শুধুমাত্র এইচএসসি, এসএসসি এবং যারা জুনিয়র পরীক্ষা দেবেন তারা বাদে সবারই একদিন করে ক্লাস সপ্তাহে, কিন্তু অন্যদের যদি সপ্তাহে 6 দিন করে ক্লাস হতে পারে, তা বাকিদের একদিন করে, মানে এটা কতটুকু আসলে যুক্তিযুক্ত মনে করছেন? এটা মনে করছি যে ধীরে ধীরে যদি দিনটা বাড়ানো হয়, যে একদিনের পরিবর্তে আস্তে আস্তে যদি 2 দিন 3 দিন করা হয়, করোনা পরিস্থিতি কি হয় তার উপর নির্ভর করে। যদি পরিস্থিতি ভালো হয় তাহলে তাদের সপ্তাহে ক্লাসের সংখ্যা বাড়ানো উচিত মনে করি। আর যদি খারাপ হয় বা এরকমই থাকে তাহলে হয়তো বা একদিনই তাদের জন্য ঠিক আছে। আফিফা নূর কিছু বলতে চান যে এই যে এরকম এক দলের প্রতিদিন, আরেক দলের হচ্ছে একদিন, মানে এটা কতটুকু যৌক্তিক মনে করেন আপনি? আম, যেহেতু আহ, মানে পরিস্থিতির শিকার সবাই, সেই হিসাবে আমার মনে হয় যে যদি আস্তে আস্তে বাড়ানো যায় এটা তাদের জন্য ভালো হবে, কারণ তাদেরও তো যথেষ্ট ক্ষতি, তারাও যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে। সেক্ষেত্রে তাদেরও অনেকটা ঘাটতি রয়ে গিয়েছে, সেই ঘাটতি পূরণের জন্য আমি মনে করি যে তাদেরও আস্তে আস্তে দিনটা বাড়ানো উচিত, যাতে তারা সেই ঘাটতিটা পূরণ করতে পারে। আর যদি পরিস্থিতি ভালো থাকে আমার মনে হয় যে এটা করা উচিত। আর পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, যদি অস্বাভাবিক হয়ে যায়, আমরা প্রত্যাশা রাখি অস্বাভাবিক হবে না, তারপরেও যদি হয় সেক্ষেত্রে একদিন রাখাটাই কারণ ভালো, যেহেতু এটা মানে করোনা পরিস্থিতির উপরে সব নির্ভর করছে। সেক্ষেত্রে একদিন রাখাটা ভালো, তবে ধীরে ধীরে এটা বাড়ানো উচিত। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের শিক্ষা জীবন এবং করোনা কালের এই 1.5 বছরের ভেতর যথেষ্ট আসলে পরীক্ষা দিয়েছেন, মানসিক পরীক্ষা আমি বলবো, এই যে ধৈর্যের পরীক্ষা। কারণ আপনাদের যা বয়স, এই বয়সে আসলে ঘরবন্দি থাকাটা খুব মুশকিল, এবং এর মধ্যেই এই একটা অভিজ্ঞতা, আমি বলবো বাজে অভিজ্ঞতার ভেতর দিয়ে গেলেন। বয়স আরেকটু বাড়লে হয়তো আপনারা টিকাটা পেয়ে যেতেন, কিন্তু টিকাও ঠিক পাওয়া যাচ্ছে না বয়সের যে সীমারেখা টানা হয়েছে সেই কারণে। তবে আশা করি যে আপনারা সুস্থ থাকবেন এবং আপনাদের যে শিক্ষা জীবন সেটি সুষ্ঠুভাবে আপনারা পরিচালিত করতে পারবেন, এবং সামনে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা সুন্দর করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবেন, এবং যত আপনাদের শঙ্কা এবং ভয় সেগুলো যেন দূর হয়ে যায় সেই আশাই
প্রকাশ করে আমরা শেষ করছি আজকের সংবাদ প্রকাশের সাম্প্রতিক অনুষ্ঠান। আমাদের সাথে আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এবং দর্শক যারা দেখলেন এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান, এবং যারা শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক, সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের সাম্প্রতিক। সবাইকে ধন্যবাদ।